وما أرسلناك إلا رحمة للعالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, দর্শকবৃন্দ, যারা যেখান থেকে ইকরা বাংলার সামনে বসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদের প্রত্যেককে আমি তাহিয়া মুবারক সালাম জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আমরা যে মহামানবের জীবন চরিত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটাকে বোঝার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং এই জানার মধ্যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে রহমত দান করুন, যেন এগুলো জেনে সে অনুযায়ী মেনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে জন্য তাকে দেখতে পাই, তার অনুসঙ্গ পাই এবং আখিরাতে কিয়ামতে যেন তার পাশে আমরা থাকতে পারি, এই চেষ্টা যেন আমরা করতে থাকি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোচনা করেছিলাম গত এপিসোডে হযরত খাদিজা এবং আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটা হয়ে গেল। আসলে এপিসোডগুলো একটু লম্বা হয়ে গেছে। প্রথম এপিসোডে খাদিজার বর্ণনা এসেছে, দ্বিতীয় এপিসোডে বিয়ের বর্ণনা এসেছে এবং এখনকার আলোচনাতে আমি তাদের দাম্পত্য জীবনের কিছু কথা এখানে উল্লেখ করছে। দেখেন যে বিয়েটা হয়েছে, অনেকে এই বিয়ে নিয়ে হাসি ঠাট্টা করেন, অনেকেই মনে করেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে একজন বুড়িকে বিয়ে করেছিলেন টাকা পয়সা পাওয়ার লোভে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় তার বয়স ছিল 40 বছর, হলেও মাত্র 2 সন্তানের জননী ছিলেন তিনি। 3 সন্তানের জননী, একজন মারা গিয়েছিল, 2 সন্তানের জননী ছিলেন এবং রূপের মানে সৌন্দর্যে তিনি সেই সময় এমন পর্যায়ে ছিলেন যে আমি এটা উল্লেখ করেছি যে আরবের সম্ভ্রান্ত এমন কোনো যুবক ছিল যারা বিয়ে উপযুক্ত, যারা খাদিজাকে বিয়ে করতে চায়নি। মানে কেউ মনে আর কেউ প্রকাশ্যে প্রস্তাব দিয়েছেন। এমন একজন নারীকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, যিনি নিজেই এত বেশি প্রস্তাব পাওয়া সত্ত্বেও কোনোটাকে হা না করে তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজেই আকৃষ্ট হয়েছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। বিয়েতে আমরা দেখতে পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের উপরে রাখেননি বিয়েটা, তিনি সম্মতি দিয়েছেন, কিন্তু বিয়ে হয়েছে উভয়ের মানে পক্ষের মুরব্বীদের সম্মতিতে এবং তারাই এই বিয়েটাকে করেছেন। এই ধরনের বিয়ে হওয়া ভালো, যে ছেলে মেয়ের জানাজানি হচ্ছে, উভয় ভালো আছে এবং তারপরে মানে জানাজানি হওয়ার পরে তারা একে অপরে দেখে পছন্দ করলো, এরপরে কিন্তু এখানে মুরব্বীদের ইনভলভ হওয়া দরকার, সেখানে বিয়েতে বরকত থাকে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বরকতটা আমরা দেখতে পেয়েছি এবং এই বরকত আমাদের নেওয়া ভালো মনে করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন কিন্তু আবু তালিতে, যেহেতু তিনি এতিম ছিলেন, তো প্রথম দাদার কাছ থেকে চাচার কাছে উনি আসছেন, চাচার বাড়িতেই তিনি থাকতেন, ওনার আলাদা কোনো ঘর ছিল না। আর খুয়াইলিদ ইন্তেকাল করার পরে, মারা যাওয়ার পরে তার ভাই যে আমর বিন আসাদ ছিলেন, খাদিজা আমরের কাছে থাকতেন। যেদিন বিয়ে হলো তার পরের দিনে ওনারা একটা ঘর তৈরি করলেন। এই ঘরটা ছিল মারোয়া পাহাড় থেকে আপনার পূর্ব দিকে, যেখানে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, যেখানে জন্মগ্রহণ করেছেন, যে ঘরটা যেখানে একটা মানে লাইব্রেরি তৈরি হয়েছে, ওইটা এবং মানে মারোয়া পাহাড়ের মাঝখানে যেখানে আবু জাহলের বাড়ি ছিল, যেখানে এখন পায়খানা তৈরি হয়েছে, তার থেকে আরও সামনে যেখানে মানুষ নামাজ পড়ে এখন, ওই জায়গাটা আগে ছিল ঘরটা, ওখানে ছিল এই ঘর। খাদিজার নিজের টাকায় ওইটা উনি তৈরি করেছিলেন এবং এক পর্যায়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানে খলিফা ছিলেন, তখন তিনি ওই জায়গাটা মানে কিনে 50,000 দিনার দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে এই ঘরটা কিনে ওইটাকে তিনি মসজিদ করে দিয়েছিলেন। মানে কাবা ঘর থেকে যদিও খুব কাছে, তো মানুষ যারা ওই আশেপাশে মনে করতো যে বৃদ্ধ মানুষ কষ্ট পেত, তারা ওখানে যেয়ে নামাজ পড়তো এই খাদিজার এই ঘরে। তো এখানে উনি ঘর বানিয়ে ওনারা একজন আবু তালেবের চাচার কাছ থেকে আসলেন, আরেকজন আমর চাচার কাছ থেকে ওনারা নিজেদের ঘরে আসলেন। ঘরে যখন আসলেন তখন মনে করা ঠিক নয় যে ওনারা মনে হয় মানে টোনাটুনি, বা আমরা যেটা মানে হাসির ভাষায় বলি যে নতুন দম্পতি, মানে স্বামী এবং স্ত্রী দুইজন শুধু আসলেন এক ঘরের মধ্যে। আসলে তা না, তাদের দাম্পত্য জীবনের ইচ্ছা, দাম্পত্য জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, এটা কিন্তু শুধুমাত্র জৈবিক চাহিদা, দৈহিক চাহিদা পূরণের জন্য কিন্তু এটা
ছিল না। এটা ছিল বিয়ে করতে হয়, বিয়ে করার যে মূল উদ্দেশ্য সেটা হলো যে আমরা যখন চলে যাব আরেকটা জেনারেশন আসবে, সেই জেনারেশনকে সুন্দর জায়গায় রেখে যাওয়া, তাদের প্রতি যে কর্তব্যবোধ আছে কর্তব্যবোধগুলোকে ঠিক মতো করে যাওয়া, এই সবগুলো ছিল আসলে মূলত উদ্দেশ্য। মূলত উদ্দেশ্য ছিল এই যে নারী পুরুষের যে দৈহিক আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে সুন্দর ব্যবস্থার মাধ্যমে পূরণ করে দিয়ে আল্লাহর কাছে খাঁটি গোলাম হিসাবে পরিচিত হওয়া, এই উদ্দেশ্যে তাদের বিয়ে ছিল। তাদের বিয়ে এই জন্য ছিল না যে এখানে যৌন আকাঙ্ক্ষা প্রবৃত্তি এবং নিজেদের শাহওয়াত এগুলোকে পূর্ণ করা। আমরা সেটা দেখতে পাই এই দুই দম্পতির মধ্যে। যখন খাদিজা ঘরে আসলেন, ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আসলেন, এবং এই সময় কারা এই ঘরে থাকতেন আমরা এইটা একটু পর্যালোচনা করলে দেখতে পাবো তাদের দাম্পত্য জীবন কত দায়িত্বশীলতার সাথে, প্রেম ভালোবাসা সবর এবং দায়িত্ববোধের সাথে কেমনভাবে চলেছিল এটা আমরা দেখতে পাবো। হযরত খাদিজার কাছে তখন দুইজন বাচ্চা ছিল, একেবারে ছোট না, তারপরেও কিন্তু তারা বয়সে 15 বছরের ভিতরে তারা ছিল। একজনের নাম ছিল হিন্দ ছেলে, আরেকজনের নামও হিন্দ মেয়ে, এবং ছেলে মেয়ে ওনার দুইজনকে নিয়ে তিনি আসেন। যখন আসেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গিফট দেওয়া দেবী করলেন। প্রথম গিফট হিসেবে হযরত খাদিজার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিলেন বারাকা নামের একজন মেয়েকে, যে বারাকা হযরত আমিনার দাসী ছিল এবং তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। তো এই বারাকাকে খাদিজার হাতে তুলে দিয়ে বললেন যে এটা আমার আম্মার কাছ থেকে পাওয়া, আমার আব্বার দেওয়া একমাত্র গিফট, আর এটা এমন একজন ব্যক্তি আমি যাকে মা বলে ডাকি, তিনি আমাকে বড় করে তুলেছেন কোলে পিঠে করে, এর নাম বারাকা। বারাকা মানে হলো ব্লেসিংস অফ আল্লাহ, আসলেই ব্লেসিংস অফ আল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে বলেছেন যে এই বারাকা জান্নাতের মহিলা। তো তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের বিয়ে দিয়েছিলেন, এবং সেখানে একটা বাচ্চা হয়েছিল, তার নাম ছিল আইমান, এবং এই কারণে এই মহিলাকে উম্মে আইমান বলা হতো। তো উম্মে আইমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার হাতে তুলে দিলেন গিফট হিসেবে। তো খাদিজাও চিন্তা করতেছিলেন যে তিনি যেমন আমার হাতে একজন দাসীকে তুলে দিয়েছেন, তিনি আমাকে হেল্প করবেন, আমার পাশে থাকবেন, আমার দেখাশুনো করবেন, আমার সন্তানদের দেখাশুনো করবেন, তো আমিও একটু গিফট দেব। তো এইটা উনি তার ভাই হিজামের ছেলে হাকিমকে বললেন একদিন যে হাকিম, তুমি তো ওই বাজার টাজার যখন হয় যাও, তো একজন খুব ভালো ওবিডিয়েন্ট ভালো একজন দাস যদি তুমি পাও, দেখো তো কেনা যায় কিনা, আমি আমার স্বামীকে একটা সারপ্রাইজ গিফট দিতে চাই। তো হাকিম ওকাজ মেলাতে উনি ঘোরাফেরা করতেছেন, যে দেখেন যে একটা সুদর্শন ছেলে 15 বছর বয়স মাত্র, জাহিদ তার নাম, ওখানে যে বললেন যে এই ছেলেটাকে বিক্রি করবে, তো হ্যাঁ, তো কত, তো অনেক দাম চাইলেন। তো বলে ঠিক আছে, দাম নিয়ে আমার কোনো কথা নেই, আমার ফুফু যেহেতু চেয়েছে দাও, ওটা কিনে নিয়ে আসলেন, এনে তার ফুফুকে দিলেন, যে এর নাম জায়েদ। আসলে জায়েদ ইবনে হারেসা উনি কিন্তু কোনো দাস ছিলেন না। বিপদ হয়েছে কি যে ওনার গোত্র ছিল আপনার এই সিরিয়ার এবং ইরাকের বর্ডারে, ওখানে খুব নাম করা এক গোত্রের উনি জন্ম তার ছিল আর কি। তো ওনার মা ছিলেন তাই গোত্রের আর কি, বনি তাই, হাতেম তাইর নাম শুনেছেন মনে হয় অনেকে, হাতেম তাইর গোত্রের। তো উনি তার মা জায়েদকে নিয়ে, জায়েদের বয়স তখন মানে কেবল উঠতি বয়স, ওনারা নানার বাড়িতে গিয়েছিলেন বেড়াতে, আর সেখানে যুদ্ধ হয়, যুদ্ধে মানে তার গোত্র পরাজিত হয়, এবং যদিও এই বংশের ছেলে না তিনি, কিন্তু যেহেতু ধরা পড়ে গেছেন, তো তাকে নিয়ে মক্কায় উকাজ মেলায় এসে বিক্রি করা হয়। জায়েদ সারা জীবন বলেছেন যে আমি খুব ভালো গোত্রের ছেলে, কিন্তু আমাকে দাস বানিয়ে দেওয়া হয়েছে এই কারণে। তো জায়েদ ইবনে হারেসা উনি ওনাকে কেনা হলো, কিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা বললেন যে এটা আমার পক্ষ থেকে আপনাকে গিফট দেওয়া হলো, আপনি তাকে নিয়ে নেন। তো জায়েদের ঘটনা যখন আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন যে এত ভালো একজন ঘরের ছেলে, তো উনি মনে একটু খারাপ লাগতো যে এটা কেমন হয়। এর মধ্যে জায়েদ ইবনে হারেসার বাবা এবং চাচা জায়েদ হারেসাকে খোঁজার জন্য সারা আরব মুলুক ঘোরা শুরু করে দেয়, এবং এক হজের সময়, এটা সম্ভবত মানে খাদিজা কেনার প্রায় 1-2 বছর পরে,
ওনারা আসলেন। আসার পরে যখন এই দেখলেন যে এই অবস্থা, উনি দাসের জীবন যাপন করতেছেন, তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বুঝাইছেন যে এটা তো আমার ছেলে, তো মানে দুর্ভাগ্যক্রমে দাস হিসেবে বিক্রি হয়ে গেছে, আসলে দাস হওয়ার কথা ছিল না, তো যদি ফিরাই দেন খুব খুশি হব। জায়েদকে বললেন যে জায়েদ, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তুমি এখন থেকে আর দাস নও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, দিয়ে এখন তোমার আব্বা তো তোমাকে চাচ্ছে, তুমি যাও। জায়েদ তখন কান্নাকাটা শুরু করে দিলেন, বললেন যে না, আমি আব্বার সাথে যাব না, আমি আপনার সাথেই থাকবো, যতদিন বাঁচি আমি আপনার সাথে থাকবো, তবে আমার আব্বা আম্মার সাথে আমি ভালো ব্যবহার করব। আব্বা আম্মাকে বুঝালেন, বাবাকেও খুব ভালো করে বুঝালেন যে বাবা, আমি এখানে থাকি, তোমার সন্তান হিসাবে আমার নাম থাকবে, তবে আমি এখানে থাকবো, আমি তোমার সাথে যাব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, তো তোমার ছেলে যদি না যেতে চায় তো আমি কিছু করতে পারি না। তো বাবাও বললেন যে না, আপনার মতন একজন মানুষের কাছে যখন আমার ছেলে আছে তাহলে কোনো সমস্যা নেই, আমি আমি যাই, আমি খুশি হয়েছি যে আপনার মতন একজন মানুষকে পেয়েছে, তো আমার ছেলেকে আপনি ছেলের মতন দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিলেন যে জায়েদ আজ থেকে আর দাস নয়, তাকে আমি মুক্ত করে দিয়েছি, মুক্ত শুধু করিনি, আমার সন্তান হিসাবে তাকে আমি গ্রহণ করলাম। এটাকে অ্যাডপ্টেড সান বলা হয়, মানে পালক পুত্র। তো পালক পুত্র তখনকার সময়ে একেবারে নিজের ছেলের মতন ওয়ারাসাতি, মিরাস, অন্যান্য জিনিস পেয়ে যেত। তো তখন তাকে বলা হতো জায়েদ ইবনে মুহাম্মদ। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পরে প্রথম একেবারে 2 বছরের মধ্যেই, প্রথমে কেউ কেউ বলেছেন 1 বছরের মধ্যে, কেউ কেউ বলেছেন 2 বছরের মধ্যে একটা সন্তান হয়, তার নাম ছিল কাসেম। এবং ওই কারণেই কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসেম বলা হতো। বড় ছেলের নাম ছিল কাসেম। আর তখনকার আরবের নিয়ম ছিল যে বড় ছেলের নাম অনুযায়ী বাবাকে ডাকা হতো, কাসেমের আব্বা, তো ওনাকে সেইভাবে আবুল কাসেম বলা হতো। এরপরে ইনি মাত্র 2 বছর বেঁচে ছিলেন, 2 বছর পরে উনি ইন্তেকাল করেন। তারপরে প্রথম মেয়ে হয়, মানে কাসেমের পরে যে বাচ্চাটা হয় তার নাম ছিল জাইনাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 30 বছর ছিল, মানে 5 বছরের মানে মাথায়, বিয়ের 5 বছরের মাথায় জাইনাব হয়। এবং তখন খাদিজার বয়স ছিল 45 বছর। তো জাইনাবের বিয়ে হয় তার আপন বোন হালার, খাদিজার আপন বোন হালার ছেলে আবুল আস ইবনে রবিয়ার সাথে। তারপরে তৃতীয় মেয়ে রুকাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মেয়ে, তিনি যখন জন্মগ্রহণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 33 বছর, এবং খাদিজার বয়স তখন আরও 3 বছর বেশি হয়েছে, 48 বছর। এই রুকাইয়ার প্রথম বিয়ে হয় আবুল আহাবের ছেলে উতবার সাথে। কিন্তু যখন ওই আবুল আহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেন, বিরোধিতা করার পরে সূরা নাজিল হলো আবুল আহাবের বিরুদ্ধে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই সূরা যখন নাজিল হয়ে গেল তখন আবুল আহাব তার 2 ছেলেকে ফোর্স করলেন যে তোমরা যে 2 মেয়ে, আমাদের নবীর 2 মেয়েকে 2 ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। প্রথম ছেলে হলো উতবা, তার সাথে বিয়ে হয় রুকাইয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েকে ডিভোর্স দেওয়া হয়। তো পরে যে হযরত ওসমান বিয়ে করেন। তৃতীয় মেয়ে ছিল উম্মে কুলসুম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 36 বছর, তখন উম্মে কুলসুমের মানে জন্ম হচ্ছে। আর হযরত খাদিজার বয়স ছিল 51 বছর। তো উম্মে কুলসুমও মানে প্রথম বিয়ে হয় উতাইবার সাথে, আবুল আহাবের দ্বিতীয় ছেলে। পরে যে যখন তালাক দেওয়া হলো তখন এর মধ্যে রুকাইয়া মানে ইন্তেকাল করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে হযরত ওসমানের সাথে বিয়ে দিলেন। এই জন্য হযরত ওসমানকে যুন্নুরাইন বলা হয়, 2 আলোর অধিকর্তা, 2 আলোর মালিক বলা হয়, এই কারণে যে 2 মেয়ের স্বামী ছিলেন, একজনের ইন্তেকালের পরে আরেকজনের। আর সর্বশেষ মেয়ে ছিল ফাতেমা। 4 জন মেয়ে একের পর এক হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 39 বছর। মানে ওহী নাজিল হওয়ার 1 বছর আগে হযরত ফাতেমার জন্ম হয়। আর তারপরে একটা ছেলে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা মানে নবুয়ত প্রাপ্তির পরে, এবং তার সেই ছেলের নাম ছিল আব্দুল্লাহ। অনেকেই মানে বলেছেন কি যে আব্দুল্লাহর নাম ছিল, মানে নিক নেম ছিল তাইয়েব আর তাহের। তাইয়েব মানে পবিত্র, তাহের মানে পবিত্র। তো আব্দুল্লাহকে তাইয়েব এবং তাহের নামেও ডাকা হতো। তো অনেকেই মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 4 সন্তান ছিল। 1 নম্বর হলো কাসেম,
এরপরে হলো আবদুল্লাহ, আরেক হলো তৈয়েব এবং তাহের। কিন্তু ব্যাপারটা হলো দুই ছেলে ছিল, এক ছেলে হলো কাসেম, আরেক ছেলে হলো আবদুল্লাহ, যাকে তৈয়েব এবং তাহের বলা হতো। আরেক ছেলে ছিল মানে ইব্রাহিম, তিনি কিন্তু খাদিজার থেকে আসেননি, তিনি মারিয়া কিপ্তিয়ার কাছ থেকে আসছিলেন। সেই ঘটনা আমরা পরে আলোচনা করব। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মানে 6জন, মানে যেটা আমরা অথেন্টিক সোর্সে পাচ্ছি, 6জন সন্তান ছিল, 4জন মেয়ে, 2জন ছেলে, সবাই কিন্তু খাদিজার কাছ থেকে এসেছে এবং এই ঘরে মানে বড় হয়েছেন। মানে নবুয়তের মানে 1-2 বছর পর্যন্ত বাচ্চা হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লামের এই 15 বছরের মধ্যেই 15-16 বছরের মধ্যেই কিন্তু এই 6জন বাচ্চা হয়ে গেছে। এর মধ্যে 2 ছেলেই ইন্তেকাল করেন খুবই অল্প বয়সে, আর 4জন মেয়েই সবাই বালেগ হন, বিয়ে দেওয়াও হয় এবং 4জনই ইসলাম গ্রহণ করেছিলেন। তো এর মধ্যে 3জনই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন এবং ফাতেমা শুধুমাত্র সারভাইভ করেন তার মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরেও। এবং তিনি ছিলেন তার পরিবারের সর্বপ্রথম ব্যক্তি, আর ফাতেমা ছিলেন তার পরিবারের সর্বপ্রথম ব্যক্তি যিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন 6 মাস পরেই মাত্র। এই এই ছিল ঘরের এই সন্তানরা। আর দাসীর কথা তো বলেছি, একজনের নাম ছিল বারাকা, ওনাকে উম্মে আইমান বলা হতো। আরেকজনের কথা তো বলেছি যে জায়েদ, এবং তিনি কিভাবে দাস হলেন এবং সেই দাসত্ব থেকে তিনি কিভাবে আসলেন, এটা তো আমরা দেখতে পেয়েছি। দেখেন কত বড় পরিবার ছিল, এটা কিন্তু ছোটোখাটো কোনো পরিবার না, এটা বেশ বড় একটা পরিবার। এই সবগুলোকে সামাল দিতে হতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এছাড়া আরেকজনকে আমরা দেখতে পাই এখানে, যিনি যার নাম ছিল সাফিয়া। সাফিয়া ছিল আপন ফুফু আর খাদিজার আপন ভাবি। তো আল্লাহ রসুলের ফুফু এবং খাদিজার ভাবি নিয়মিত এই ঘরে যাতায়াত করতে, এবং তাদের ঘর ছিল খুবই নিকটে। সাফিয়া এবং আল্লাহ রসুল ইসলামের ঘরের ব্যবধান ছিল মাত্র কয়েক গজ, এই জন্য নিয়মিত যাতায়াত করতেন। এবং সাফিয়ার যে ছেলে ছিল জুবাইর ইবনুল আওয়াম, এই জুবাইর ইবনুল আওয়াম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খুব ঘনিষ্ঠ, এমন ঘনিষ্ঠ ছিলেন যে তাকে হাওয়ারিও পর্যন্ত বলা হয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যারা একেবারেই ঘনিষ্ঠ, যার জন্য জীবন বাজি রাখতেন, তার মধ্যে জুবাইর ইবনুল আওয়াম ছিলেন একজন। এবং জুবাইর ইবনুল আওয়ামের ছেলে ছিল কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর, যার কথা বারবার আমাদের এখানে আসবে। আরেকজনের নাম না বললেই হচ্ছে না, সালমা নামে এক মহিলা, যিনি ছিলেন সফিয়ার খুব ঘনিষ্ঠ বান্ধবী। তো ওনার সাথে এই বাড়ির সম্পর্ক হলো এই যে তিনি এই বাড়িতে খাদিজার সাথেই থাকতেন। এবং খুব আলোচনা মানে বিষয় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যতগুলো সন্তান হয়েছে, 6জন সন্তান, সবগুলো ধরনের ছিল কিন্তু এই সালমা, এবং এই ঘরেই তিনি থাকতেন এবং কাজ করে দিতেন। এরপরে আরেকজনের নাম আমরা দেখতে পাই যে এই ঘরে যার নিয়মিত যাতায়াত ছিল, তিনি হলেন হালিমাতু সাদিয়া, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দুধ মা। তিনি বছরে কয়েকবার আসতেন। বিশেষ করে অথেন্টিক সোর্সে যে হাদিসটা আমরা দেখতে পাচ্ছি যে একবার মক্কায় খুব মারাত্মক ভাবে অনাবৃষ্টি হয়, ফসলাদির খুব ক্ষতি হয়। তো সেই সময় হালিমা আসছেন, এসে বললেন যে আমার তো ঘরটা সব নষ্ট হয়ে যাচ্ছে, তো আমাকে কিছু হেল্প করা লাগবে। খাদিজা বললেন যে আপনি ছিলেন আমার স্বামীর দুধমাতা, আপনি কি কি পছন্দ করেন? তো হালিমা যা যা চেয়েছিলেন সেইগুলো দিয়েছিলেন। তার একটা বর্ণনা আমরা সিরার মধ্যে পাই, সেটা হলো যে খাদিজা তাকে 40টা ছাগল এবং মানে দুধ হয় এইরকম একটা, খুব ভালো দুধ হয় এরকম একটা উট তিনি দিয়েছিলেন। এবং ওনার এই অভাব যেটা ছিল, এই অভাব আর ছিল না, এখান থেকে ওইটা দিয়ে তার অভাব মোচন হয়ে যায়। আল্লাহ তাআলা বরকত দান করেছিলেন। এই যে দুর্যোগ যখন শুরু হলো, তখন হযরত আবু তালেবের পরিবারে মারাত্মক অবস্থা দেখা দিল, যে তখন তার অনেকগুলো সন্তান, এগুলো উনি লালন পালন করতে পারতেছেন না, বয়সও হয়ে গেছে অনেক বেশি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন খালাতো ভাই হয় সম্পর্কে, আপন না মানে চাচাতো খালাতো ভাই, আবার আপন চাচাও হযরত হামজা, তার কাছে গেলেন। হযরত আব্বাস তার কাছে গেলেন। দুইজনের কাছে যেয়ে বলেন যে চাচারা, আপনারা দুইজনই তো অর্থ সম্পদের দিক দিয়ে ভালো। আরেকজন খুব ধনী ছিলেন আবু লাহাব, কিন্তু আবু লাহাবের সাথে এদের আবার সম্পর্ক ভালো ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চাচাকে বলেন, দেখেন আবু তালেবের এই বিপদের সময় আমার চাচা, আমাদের একটু সামনে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমার তো অনেক ভালো অবস্থায় রেখেছেন, খাদিজার সম্পদ, আমার তো কোনো সমস্যা নেই, আমি নিজেও ব্যবসা করছি, তো আমি একটা সন্তান নেই,
আর আপনাদের দুইজন একজন একটু দায়িত্ব নেন, অন্তত একটা সন্তান যদি নেন তাহলে বাদ বাকিটা আবু তালেব দেখতে পারবে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার তো টাকা পয়সা আলহামদুলিল্লাহ হামজার চেয়ে ভালো আছে, তো আমি জাফরকে নেই আর তুমি আলীকে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, আমি আলীকে নিয়ে নিলাম। তো আলীও এই ঘরের মধ্যে আসলো। যেহেতু কাসেম ইন্তেকাল করে, কাসেম এবং আলীর বয়স খুব একর কাছাকাছি ছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মানে কাসেমের জায়গায় গ্রহণ করলেন। যদিও আপন চাচাতো ভাই, কিন্তু উনি নিজের ছেলে মনে করে তাকে লালন পালন শুরু করে দিলেন। আরেকজন ছেলেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে জায়গা দিয়েছেন, তার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান কিন্তু ওই যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আবু সুফিয়ান তিনি না, ইনি হলেন হারেস ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হারেস, তার মানে ছেলে মানে আবু সুফিয়ান। ইনি খুব নামকরা কবি ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের একেবারে কাছাকাছি, দুইজন একই বয়সের, 1 বছরের এপাশ ওপাশ হবে। তো হারেস খুব অল্প বয়সে মারা যায়। তখন এই আবু সুফিয়ান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার একটা অবস্থা ভালো হয়েছে, খাদিজার সাথে পরামর্শ করে উনি বললেন আবু সুফিয়ানকে আমাদের ঘরে নিয়ে আসি। তো আবু সুফিয়ানকে উনি দেখাশোনা শুরু করে দিলেন। এবং আরেকটা কারণ ছিল এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন হালিমা। এই হালিমা কিন্তু আবু সুফিয়ানকেও দুধ খাওয়াইছেন এবং হামজাকেও দুধ খাওয়াইছেন। তো এই জন্য উনি এসে সুপারিশ করছেন যে আবু সুফিয়ান তো আসলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার বাবা তো মারা গেল, তো তুমি একটু, আমি অনুরোধ করছি তুমি তাকে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা অনুরোধ করতেছে আর আপন চাচাতো ভাই, তো ঠিক আছে তুমিও আসো। তো দেখেন এই ঘরে মানে বরকত কত দিচ্ছে আর কি। এরপরে এই ঘরেতে যারা নিয়মিত যাতায়াত করত তার মধ্যে একজন ছিলেন উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মেয়ে উমাইমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ফুফু আর কি, মানে সুফাইয়ার বড়, মানে তার মানে ফুফু হতো। তো উমাইমার বিয়ে হয় জাহাসের সাথে। জাহাসের বাড়ি ছিল সিরিয়া এলাকায়, কিন্তু তার মক্কায় তার ঘর ছিল। তো এই মক্কায় ঘর থাকার কারণে এই ঘরটা ছিল একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাথে লাগোয়া ঘর। এবং তার দুটো সন্তান ছিল, একজনের নাম ছিল আব্দুল্লাহ এবং একজনের নাম ছিল জাইনাব। তো আব্দুল্লাহ ইবনে জাইনাব এবং জাইনাব তারা নিয়মিত কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকতেন। আব্দুল্লাহর বয়স ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 12 বছরের কম। তো যে সেই কারণে এখানে থাকতেন এবং জাইনাব নিয়মিত তার ঘরে যাতায়াত করত। এই কারণে মানে জাইনাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের সাথে পরে বিয়ে দিয়েছিলেন, জাইনাব বিনতে জাহাসের সাথে। পরে এই বিয়ে টিকেনি। এরপরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে জাইনাবকে তুমি বিয়ে করো, সেটা মদিনার জীবনে যে যা হোক এইদেরকে নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘরে এক বাড়িতে থাকতেন, বড় বাড়ি। এবং দেখেন চিন্তা ভাবনা করে যে কিভাবে একটা সুন্দর পরিবার তিনি তৈরি করলেন দাম্পত্য জীবনে। এতগুলো এর মধ্যেও একবারও এরকম ঘটেনি যে তাদের দুইজনের মধ্যে দাম্পত্য জীবনের কোনো রকম ক্ষতি হয়েছে। এত সুখের দাম্পত্য জীবন ইতিহাসে খুব কম পাওয়া যায়। তো আমরা এই আলোচনাটা করে এটা বোঝাতে চাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়িতে তারা অবস্থান করতেন থাকতেন, সেখানে খাদিজার সাথে প্রেম প্রীতি ভালোবাসার সাথে সাথে এক ঝাঁক মানুষকে তারা আশ্রয় দিয়েছেন, তাদেরকে বড় করে তুলেছেন। এবং 15 বছরের মধ্যে তার যে বিশাল সম্পদ ছিল সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপকারার্থ থেকে দান করে করে প্রায় শেষ করে ফেলেছিলেন। এতে কিন্তু হযরত খাদিজার কোনো অনুযোগ ছিল না, বরং তাদের ভালোবাসার বন্ধন আরও অনেক সুন্দর হয়েছিল। আমরা পরবর্তী এপিসোডে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। পরবর্তী এপিসোডে দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।